আসসালামু আলাইকুম। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অধ্যায় 3-এর কিছু সৃজনশীল, বানানো সৃজনশীল। যেহেতু আমাদের বইতে কোনো সৃজনশীল নেই, সেক্ষেত্রে আমরা কি করেছি, আমরা বই থেকে কিছু প্রশ্ন বানিয়ে সৃজনশীল করব। দেখো, অধ্যায় 3-এর সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর। প্রথমে আমরা 1 নম্বরে একটি অঙ্ক রেখেছি এবং একে সৃজনশীল আকারে তৈরি করেছি। সবাই খেয়াল করো, রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন? আমাদের এটা একটা 3য় অধ্যায়ের প্রশ্ন। এটাকে আমরা সৃজনশীল আকারে তৈরি করেছি। প্রথমে ক নম্বরে আছে, রহিমা 5 দিনে কত টাকা উপার্জন করেন। আমরা আগেই জেনেছি, যদি একদিনেরটা দেওয়া থাকে তাহলে আমরা যদি বেশি দিনেরটা বের করতে চাই তাহলে অবশ্যই গুণ হবে। কারণ যখন একটা জিনিসের দেওয়া থাকে এবং অনেকগুলো চায় তখন কি হয়? গুণ হয়। এবং খ নম্বরে আছে, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন। তাহলে এটাও আমরা একইভাবে করব। একদিনে উপার্জন করেন 125 টাকা, অতএব 25 দিনে কত টাকা উপার্জন করেন। গ নম্বরে আছে, তিনি 1 মাসে কত টাকা উপার্জন করেন। এতক্ষণ আমরা দেখেছি দিন ছিল, এখন মাসে চলে আসছে। যদিও আমাদের প্রশ্নে দেওয়া আছে দিন, তাহলে আমরা এখানে যেহেতু মাস আছে, 1 মাস, আমরা মাসকে দিনে পরিণত করব। তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 মাসে 30 দিন। চলো এবার আমরা উত্তরটা দেখে নিই। আমরা প্রথমে 1 নং প্রশ্ন উত্তর লিখেছি, তারপরে ক নাম্বার দিয়েছি আমরা। রহিমা একদিনে উপার্জন করে 125 টাকা, অতএব 5 দিনে উপার্জন করে 125 গুণ 5 টাকা। আমরা কি করব? এখানে লিখে পাশে রাফ করে গুণটা করে ফেলবো, তাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। 5 5 25, 25-এর 5, হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 12, 12 2, হাতে আছে 1, 5 অক্ষে 5 আর 1 কত? 6। উত্তর 625 টাকা। তাহলে রহিমা বেগম 5 দিনে উপার্জন করেন 625 টাকা। একই রকমভাবে আমরা খ নম্বরে যাব। রহিমা একদিনে উপার্জন করেন 125 টাকা, অতএব 25 দিনে উপার্জন করেন 125 গুণ 25 টাকা। দেখো, এখানে আমরা একইভাবে রাফ করব। এখানে লিখে 125 গুণ 25, 5 5 25, হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 12, হাতে আছে 1, 5 অক্ষে 5 আর 1 6। নিয়ম অনুযায়ী 1 ঘর বাদ। 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 অক্ষে 2। লাস্টে আমরা কি করব? যোগ করব। 5-এর 5, 2-এর 2, 5 6 11 1, হাতে আছে 1, 2 আর 1 3। তাহলে 25 দিনে রহিমা বেগম 3125 টাকা উপার্জন করেন। এবার আমরা গ নম্বরে যাব। দেখো, আমাদের প্রশ্নে যেহেতু দিন আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? মাসকে আগে দিনে রূপান্তর করব। আমরা জানি 1 মাস সমান সমান 30 দিন। যেহেতু 1 মাস সমান সমান 30 দিন, তাহলে 1 মাস সোজা, 30 দিনও সে একই জিনিস। সেক্ষেত্রে আমাদের 30 দিনের টাকা বের করলেই 1 মাসের টাকা আমরা বের করতে পারবো, কারণ এই দুইটা একই অর্থ প্রকাশ করে। দেখো, রহিমা একদিনে উপার্জন করেন 125 টাকা, অতএব 30 দিনে উপার্জন করেন 125 গুণ 30 টাকা। এখানে আবার আমরা একইভাবে গুণ করব। দেখো, আমরা আগেই বলেছি শূন্য দিয়ে যা গুণ করব তা শূন্যই হবে। সেক্ষেত্রে আমাদের 3টা শূন্য বসিয়ে দিলাম। এখন 3 দিয়ে যখন আমরা গুণ করব তখন 1 ঘর নিয়ম অনুযায়ী বাদ যাবে। 3 5 15, 5, হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 অক্ষে 3। যোগ করলে কত হয়? 0-এর 0, 5-এর 5, 7-এর 7, 3-এর 3। তাহলে উত্তর কত হবে? রহিমা বেগম 1 মাসে 3750 টাকা উপার্জন করেন। এবার আমরা 2 নং প্রশ্ন আগে দেখি। দেখো, আমাদের বোর্ড বইয়ে অধ্যায় 3-এ একটা প্রশ্ন ছিল, সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রি করলেন। কতটি? 185টি। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। তাহলে 185টি মুরগি ছিল এবং প্রতিটি বলতে এক একটির দাম হলো 275 টাকা।
এটাকে আমরা সৃজনশীল আকারে ভাগ করেছি। দেখো ক নম্বরে একটি মুরগির দাম কত। একটি মুরগির দাম এটা কোথায় আছে দেখো, আমরা প্রশ্নে যদি ভালো করে খেয়াল করি এখানে আছে প্রতিটি মুরগির দাম 275 টাকা। প্রতিটি বলতে একটি বোঝানো হয়েছে। খ নম্বরে 185টা মুরগির দাম কত। যেহেতু একটিটা দেওয়া আছে 185টা বের করতে হলে আমাদের গুণ করতে হবে, সেটা তো আমরা জানি। এবং গ নম্বরে দেখো প্রতিটি মুরগির জন্য 300 টাকা, প্রতিটি মুরগি 300 টাকা করে হলে 185টি মুরগির দাম কত। মানে এখানে বলছে তোমার মুরগি একই থাকবে 185টি, কিন্তু এখানে যে আমরা 275 টাকা করে পেয়েছি, কিন্তু আমরা গ নাম্বারে যে দেখলাম সে প্রতিটি বলতে একটি মুরগির জন্য 300 টাকা করে পেয়েছে। আসো এবার আমরা উত্তরে যাই। যে কোনো প্রশ্ন সৃজনশীল লেখার আগে তার নাম্বারটাকে লিখে নেবে। 2 নং প্রশ্নের উত্তর ক একটি মুরগির দাম 275 টাকা, এটা আমাদের অনুচ্ছেদে দেওয়া আছে। তারপরে আমরা যাব খ নম্বরে একটি মুরগির দাম 275 টাকা, অতএব 185টি মুরগির দাম কত। আমরা এখানে গুণ করব 275 গুণ 185। এখন আমরা এখানে এসে গুণ করব। দেখো 5 5 কত হয়, 5 5 25, হাতে আছে কত 2, 5 7 35 আর 2 কত 37, 37 7, হাতে আছে কত 3, 5 ওকে 5, 5 2 10 আর হাতে 3 13। তারপরে আমরা নিয়ম অনুযায়ী 8 দিয়ে আবার গুণ করব 1 ঘর বাদ দিয়ে। আবার এই 1 দিয়ে যখন আমরা 3 নম্বর লাইনে আসব তখন নিয়ম অনুযায়ী 2 ঘর বাদ দিয়ে আবার 1 দিয়ে গুণ করব এবং পূর্বের ন্যায় এখানে যোগ করব। আমরা দেখতে পেলাম যোগ করে 185টি মুরগির দাম আসছে 50,875 টাকা। এবার আমরা গ নম্বরে যাই। একই নিয়ম দেখতে পাচ্ছ, একটি মুরগির দাম ওইখানে ছিল কত, দেখো ওইখানে ছিল 275 টাকা, আর এখানে আসছে একটি মুরগির দাম 300 টাকা, অতএব 185টি মুরগির দাম কত। দেখো আমরা সবাই জানি যদি আমরা গুণ করি তখন শূন্য দিয়ে যা গুণ করব শূন্যই হবে। 5 দিয়ে যদি আমরা শূন্য গুণ করি শূন্য হবে, আবার 5 দিয়ে শূন্য গুণ করলে শূন্য হবে, 3 5 15, নিয়ম অনুযায়ী 1 ঘর বাদ। আবার 8 দিয়ে আমরা এই 2টা শূন্য গুণ করলে তখন কি হবে, 2টা শূন্য হবে, আর 3 8 কত 24। আবার এখানে যখন আমরা 3 নম্বর ঘরে আসব তখন নিয়ম অনুযায়ী 2 ঘর বাদ, আর 1 দিয়ে যখন এইগুলো গুণ করব 2টা শূন্য হবে, 3 অক্ষে 3, লাস্টে আমরা কি করব যোগ করব, 0 এর 0, 0 এর 0, 5 এর 5, 4 আর 1 5, 3 আর 2 5। তাহলে আমরা কি দেখতে পেলাম, একটি মুরগির দাম যদি 300 টাকা হয় তাহলে 185টি মুরগির দাম 55,500 টাকা। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।